রাধে রাধে বন্ধুরা, শুভ রথযাত্রা। তা আজকে আমি দেখো রেডি হয়ে নিয়েছি, রথ দেখতে যাব। ছেলে আগে চলে গেছে, আমরা দুজন রথ দেখতে যাব, তাই রেডি হয়ে নিয়েছি। বৃষ্টি হয়েছে, রাস্তায় চারিদিকে ট্রেনের জন্য জল জমে। গোপাল সোনাকে বলে যাচ্ছি, গোপাল সোনা তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে এসে তোমাকে ভোগ লাগাবো। গোপাল সোনাকে বলে গেলাম, রেডি হয়ে গেছি। একটা সুতি তাঁতের শাড়ি পরে নিয়েছি, কারণ রাস্তায় জল জমেছে তো শাড়িগুলো নষ্ট হয়ে যাবে। আজকে এই শাড়িটা পরেই যাবো রথে, কারণ বৃষ্টিতে বেশি ঝিকঝাক শাড়ি পরলে তারপরে শাড়িটা নষ্ট হয়ে যাবে, এর জন্য এটা পরে যাচ্ছি। তা চলো তোমাদের সাথে দেখা হবে রথে গিয়ে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমাদের নবদ্বীপে রথ দর্শন করবে। চলো, তো দেখো আমি রথের মেলায় চলে এসেছি। এটা জন্মস্থান, আমাদের নবদ্বীপ জন্মস্থান। তা আমাদের জগন্নাথ দেব জন্মস্থানে মাসির বাড়িতে এসেছে, এবার জগন্নাথ দেবকে পরিক্রমা করাচ্ছে, মাসির ঘরে রাখবে বলে রথ থেকে নামিয়ে নিয়েছে, সবাইকে পরিক্রমা করাচ্ছে। চলো তোমরা দর্শন করো। দেখে এই ঘরে রাখলো, জানলা বন্ধ করে দিল, দরজা বন্ধ করে দিল, কারণ ওকে চেঞ্জ করাবে তাই। এবার দেখো কত প্রসাদের লাইন, কত ভিড় হয়েছে জন্মস্থানে। রথযাত্রার প্রচুর ভিড় হয়েছে। এই ভিড়ের মধ্যে মেলা দেখতে আসা মানে খুব কষ্ট, তবুও রথযাত্রা দেখবো না? বছরে একবার নবদ্বীপের রথ তোমাদেরকে দর্শন করালাম। এই দেখো নাট মন্দির, এখানে মেয়েরা সব নাচ করছে, এটা জন্মস্থানের নাট মন্দির। এবার আমরা ঠাকুরটা ভালো করে দর্শন করে আসি, তোমাদেরকেও দর্শন করাই। চলো নাট মন্দির। এই যে রথের গাড়ি এখানে দাঁড় করানো আছে, গাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিল। আমার আসতে দেরি হয়ে গেছে, তাই জগন্নাথ দেবকে গাড়িতে দেখিনি, পরে দর্শন করলাম। পরিক্রমা করছিল, দর্শন করেছি। এখন গাড়িটা তোমরা দেখে নাও, খুব সুন্দর করে সাজিয়েছিল। এটা আমাদের নবদ্বীপের রথ, সব থেকে বড় রথ নবদ্বীপের। এটা রথের গাড়ি, লাইট টাইট দিয়ে সাজিয়েছে, এগুলোকে খুলে এখন এটাকে ঠিকঠাক করে রেখে দেবে, আবার উল্টো রথে বাড়ি যাবে। এই দেখো আমার বরযান, দুজন মিলে দাঁড়িয়ে আছি। এটা আমাদের জন্মস্থানের নাট মন্দির। চলো ঠাকুর দর্শন করবে। দেখো রথযাত্রাতে ঠাকুরগুলোকে কি সুন্দর করে সাজিয়েছে, সবাই বসে আছে ঠাকুর দর্শন করছে। চলো আর মেলাতে বেশি দেরি করা যাবে না, এবার আমি বাড়ি চলে যাব, কারণ আমার গোপাল সোনা বসে আছে, গোপাল সোনাকে ভোগ লাগাবো। চলো আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, গোপাল সোনাকে ভোগ লাগিয়ে দিয়েছি, গোপাল সোনা খাচ্ছে। গোপাল সোনাকে আমি ঝুনঝুন এনে দিয়েছি, একটা ঘর এনে দিয়েছে আমার ছেলে, গোপাল সোনার খেলনা। তা চলো দেখা হচ্ছে পরের ভিডিও, বাই বাই। আমাদের নবদ্বীপের রথ কেমন লাগলো জানাতে ভুলো না। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে আবার পরের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। বাই বাই বন্ধুরা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।